আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, মক্কা শরীফ মদিনাতে যাও চলিয়া, মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া। দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকে না, দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকে না। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। তোমরা বেশি নাচলে আবার বন্ডকের মতো হবে। আবার বসো বসো, ওই বুঝছো, আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা। এক মিনিট চুপ থাকেন। মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেলে, মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেলে, হজ করিয়া চল্লা আসলে কবুল হবে না, হজ করিয়া চল্লা আসলে কবুল হবে না। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। আমার কিছুই ভালো লাগে না, আমি অনেকবার গিয়েছি মদিনায়। আমি প্রথমবার যখন গিয়েছি, রায়হান আমার সাথে ছিল। 2000 কত সালে গেলাম রায়হান? 24 সালে, 22 সালে, 2022 সালে আমরা প্রথম গেলাম। আমি আমার অনুভূতিটা শুধু একটু বলি। যখন রাসূলের রওজার ভিতরের দিকে যাচ্ছি, গেট পার হলাম, যখন দেখালো ওই যে রাসূলুল্লাহর রওজা, পৃথিবীতে আমার যত ভালো লাগা আছে সকল ভালো লাগা যদি এক জায়গা করা হয়, আমার ওই সময়ের ভালো লাগাটা শেষ ছিল। আলহামদুলিল্লাহ, আমি প্রাণ খুলে দোয়া করে যাচ্ছি। আমি কোরআনের একজন খাদেম। এখানে যত মানুষ আছে আমার মা বোনরা সহ, আল্লাহ সবাইকে যেন একবার রাসূলের রওজাটা দেখার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনায়, আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনায়, আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনায়, সোনার মদিনায়, সোনার মদিনায়। আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনায়, আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনায়। নবীর শহরে আলো ঝরে চাঁদের চেয়ে বেশি, ঠিক না বে ঠিক? নবীর শহরে আলো ঝরে চাঁদের চেয়ে বেশি, চাঁদের চেয়ে বেশি, চাঁদের চেয়েও বেশি। নবীর শহরে আলো ঝরে চাঁদের চেয়ে বেশি, চাঁদের চেয়ে বেশি, চাঁদের চেয়েও বেশি। আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনায়, আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনায়, আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমি একটা জিনিস, এই বাবারা, আমি একটা জিনিস শুধু বুঝাইছি যে বাচ্চাদেরকে উৎসাহ দিলে কত দ্রুত হয়। আমি কত দ্রুত আপনাদের ঠোঁটে ওঠাতে পেরেছি, জিহ্বায় ওঠাতে পেরেছি আমার এই গজলগুলো। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন, আমি একটা বেস তৈরি করতেছি আপনাদের নেক দোয়ায়। বাংলাদেশে এখন প্রায় 20টা মাদ্রাসা আমার যে সেন্সটা, এই সেন্সে চলে, সেটা হলো শারীরিক শাসন মুক্ত, মানসিক ভয় মুক্ত আদর্শিক হিফজখানা। সবাই বলে যে হিফজখানা মারামারি ছাড়া নাকি হাফেজ হয় না। আমি বলি মারামারি ছাড়া দ্রুত হাফেজ হয়। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? মোহতামিম সাহেব একটু দাঁড়ান। আপনার মাদ্রাসায় আপনি মারামারিটা বন্ধ করে আদর স্নেহ ভালোবাসা আপনি করেন, আজকের থেকে আরো বাড়াই দিবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই যে আরেকজন মোহতামিম সাহেব,
আমার কাছে প্রায় যে বসে থাকে। আপনারা জেনে খুশি হবেন, আব্বাজান জেনে খুশি হবেন, আমাকে দৈনিক, আচ্ছা আপনারা এখানে কতজন আছেন যে দৈনিক 1000 চুমু দেয় আপনাকে? আমার মনে হয় একজনও নাই। আমি দৈনিক কমপক্ষে 1000 চুমু খাই, আমাকে দেয় আমার বাচ্চারা, আমার ছাত্ররা দৈনিক কমপক্ষে 1000 চুমু আমাকে দেয় না ভাই? দেয় না? ওনাদেরকে জিজ্ঞেস করেন। ছোট ছোট বাচ্চারা এসে আমি যদি হেঁটে যাই, আমার এই জায়গা ধরে টেনে আমাকে নামায়, তারপরে আমাকে এখানে চুমু দেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমার বিনীত আরজ, শিক্ষকদের কাছে পায়ে হাত, প্রিয় ভাই, আপনার ছাত্র আপনাকে ঘুমের ঘরেও আপনাকে প্রচণ্ড রকম মনে করে ঘুম থেকে জেগে যাবে। আপনার ছাত্র মোনাজাত ধরলে মোনাজাতের মধ্যে আপনার চেহারাটা ভেসে উঠবে, যখন আপনি তার দরদি শিক্ষক হবেন। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই বক্তব্যটা আমি ছড়াতে চাই সারা বাংলাদেশে একযোগে। আল্লাহ যেন এই বক্তব্যটাকে বাংলাদেশের সকল কওমি মাদ্রাসার জন্য প্রযোজ্য করে দেয়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখন রায়হান শেষ রাত্রের আজান দেবে, আর তারাবি স্টাইলে একটু তিলাওয়াত করবে, শুনবেন আপনারা? যারা চলে গেছে এটা কি পাচ্ছে তারা? তারাবি স্টাইল তিলাওয়াত, আর আজান দিবে। আর একটা গজল শেষ, রায়হানের একটা উর্দু গজল বের হয়েছে, আমার খুব ভালো লাগছে, মানে সেই লেভেলের ভালো লাগছে। ওইটা একটু আমি রায়হানকে গাইতে বলবো আজকে। আপনারা কি শুনতে চান? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।